পুরনো কথা ওকে মনে করাতে হবে। ওর অতীত বা ওর হাজবেন্ড সম্বন্ধে আমরা কিচ্ছু জানতে চাই না। চলো 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 চলো, আস্তে আস্তে চলো ওটো 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 ওটো। কোথায় যাচ্ছিস? আমরা এখান থেকে সোজা গাড়ি নিয়ে হরিহরপুরের মন্দিরে যাব। আমি আর চন্দনাকে নিয়ে পুজো দেব। যাবে ওই অনাথ আশ্রম ছেড়ো তো, হ্যাঁ ওই হরিহরপুর মন্দির। ওটো না দেরি করছো কেন? তাড়াতাড়ি। আয় মা, আয়। এ ভাই আর কত দূর? এই তো সামনে। তখন থেকে তো খালি শুনছি সামনে সামনে। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো। ওই দেখো, আরে কোথায় যাচ্ছিস? ধরো, ওই দেখো, ধরো। আরে তুমি ধরো না। এই ধরো না। আমি ব্যাগ ধরবো না, তোমাকে ধরবো। এই দেখো, ওই দেখো, আরে বাবা গো, এ কে গো? এই দিদি মন্দিরে নামবেন বললেই তো হতো। জানলে তো বলবো। যত সব। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার টিপ আছে, অন্য আমাকে ছেড়ে দিন। এই, কি রাজকাজ করো? শুনি চালাতো অটো। হ্যাঁ, এইসব দিকে রাস্তাঘাট কিছু চিনি না, যেখানে যাবা সেখানে গিয়ে যাবো। চুপ করে বাসা দেখি ওরা গেল কোথায় হতচ্ছাড়া? একটা বাচ্চাকে নিয়ে আসতে এতক্ষণ। চন্দনা, তোর আমার কথা বিশ্বাস হয়নি তো?
যে আমরাই তোর সবচেয়ে কাছের লোক। চন্দনা, এই দেখ, আমি এই যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে সাক্ষী রেখে তোকে বলছি, আমরা যারা তোর সঙ্গে এখন মন্দিরে এসেছি তারা তোর সবচেয়ে কাছের লোক। তুই বিশ্বাস কর, আমরাই তোর সবচেয়ে আপনজন মা। আমরাই তোর নিজের লোক, বিশ্বাস কর। আমরা ছাড়া তোর আর কেউ নেই রে মা। হ্যাঁ রে, আর তুই বিশ্বাস কর, তুই বল না ঠাকুরের সামনে দাঁড়িয়ে কি আমরা মিথ্যে কথা বলবো? এই দেখ, জেঠু তোর বাবা, জেঠিমণি তোর মা, আর আমি তোর ছোট বোন, আর ওই যে আমাদের সবার দাদা। গেল কোথায়? হ্যাঁ, বাপরে বাপরে বাপ, লোকের মধ্যে আমি কোথায় খুঁজবো? হ্যাঁ, মন্দিরে যায়নি তো? আমার কিছু মনে পড়ছে না কেন? এই তো তোকে মনে করিয়ে দিলাম মা। তো ভাবিস না মা, শুধু শুধু আমাদের এই কজনকে ছাড়া তোকে আর কাউকে চিনতে হবে না, কারো কথা মনে করতে হবে না। চল না, চল বাড়ি চল, বাড়ি গিয়ে বিশ্রাম নিবি। আয় চলো মা। ও হ্যাঁ মোনা, বলছি যে চন্দনাকে নিয়ে, জেঠিমাকে নিয়ে তুই আর নিলয় বাড়ির দিকে এগিয়ে যা, আমি একটা ছোট্ট কাজ করে আসছি। কি কাজ জেঠু? সে আমার একটা কাজ আছে, তুই আয়। আয় মা। চলো। চল। ও হ্যাঁ নীলা, হ্যাঁ বলো। গাড়িটা বোধহয় ফুলের স্টলের কাছাকাছি রেখেছে কোথাও। আচ্ছা, দেখ ওদিকে যদি না পাস তাহলে ফোন করে ডেকে নিস। আমি ফোন করে নিচ্ছি। তুমি আসছো তো? হ্যাঁ আমি আসছি।
দেখে যাবেন তো? আমি দেখে যাবো না, আপনি দেখে যাবেন? হ্যাঁ, এই ভিড়ের মধ্যে ফোন নিয়ে মন্দিরের মধ্যে যত ন্যাকামি। কি কি চাই, কি চাই? কন্যা হাসির দোলায় দোলে কন্যা হাসির দোলায় দোলে ছুটছে মেয়ে হারছে মেয়ে হেরে আবার লড়ছে মেয়ে থামাবে কার সাধ্য কি ও আমলকি আমলকি কি চাই? ফুল? কি হয়েছে? কেউ কি আমার ডাকলো? না না, এখানে তোকে কে ডাকবে? এখানে তো আমরাই রয়েছি। কেউ না, চলো এসো। ঠাকুরের আশীর্বাদে আজ আমি অনেকদিন পরে আমার হারানো মেয়েকে ফিরে পেয়েছি। তাই তাই যৎ সামান্য কিছু দয়া করে এটা গ্রহণ করবেন। আপনাদের কাঙালি ভোজনের দিনে এটাকে ব্যয় করবেন, দেখবেন যাতে কোনো দুঃখী যেন অভুক্ত না ফিরে যায়। কিরে, তুই দেখে চলিস না? দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আমি তো তোকে একটা প্রশ্ন করছি, উত্তর দিতে পারিস না? কথা বলতে পারিস না তুই? কি জানি বাবা।
দেখি দেখি, এই তো। ওহ, ধনটি মেয়ে বাবা। হ্যাঁ, এই 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 কি ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? তোর কি ওই নাকানি চোবানি খাওয়ানোর লগ্নে জন্মেছিলি নাকি? হ্যাঁ, আবার আখ মেরে তক্তা করে দেবে একেবারে। এই রোদের মধ্যে আমাকে ঘুরিয়ে 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 চল তুই আজকে। আবার কি কথা বলবি না? তক্তা করে দেবো মেরে একেবারে। আছে তো মা ভিতরে। আছে আছে। কি? এমন ভাবে এদিকে ঢুকলো যেন মামা বাড়িতে এসেছে। এই অনাথ আশ্রমে এত আনন্দিত কাউকে কোনোদিন আসতে দেখিনি। আরে পিসি তুমি এখানে? ছোট মামি তোমায় খুঁজছে। যাচ্ছি গো বাবা, যাচ্ছি। চন্দনা, চন্দনা, এই বাবা কোথায় রে? বাবা, বাবা, এই তো মা কোথায় তোমরা? ছোট মামা, ছোট মামি, আরে চন্দনা বেরিয়ে এসেছে, ওই দেখো।
বাবা, এমন করে ডাকছিস যেন আমাকে মনে হচ্ছে বরণ করতে হবে। বাবা, কতদিন পরে তোকে দেখলাম। এবার রোজ ওকে দেখতে পাবে এখানে। সে কি? কেন রে? ও কি? দিদি তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় না, আয় ভেতরে আয়। ওইটুকু মেয়ে হলে কি হবে? দেখো কি বুদ্ধি তোমার ভাইজির ঘটে, দেখো। সন্দেহ করেছে মনে হচ্ছে। আমারও তো তাই মনে হয়। নইলে বিয়ে বাড়ি থেকে আর এতগুলো বাচ্চা বাচ্চা খেলাধুলো করবে? মনে হয় একটা কিছু হিসেব কষে নিয়েছে মনে মনে। বাড়িটা তো সাজানো নয়, সেই জন্যই সন্দেহ করেছে। মা, মা ভেতরে আছে, ভেতরে। হ্যাঁ আছে আছে, বুঝেছিস? হ্যাঁ ভেতরে আছে। ভেতরে আছে তো। হ্যাঁ। ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। কি করে চন্দনা? এই অনুপেশে থাক না এখন এসব কথা, এখন এসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না। দিদি সুস্থ হয়ে এখানে ফিরে এসেছে, এটাই অনেক, তাই না? আয় আয় এখানে বসবি, আয় আস্তে আয়, আয় এখানে বস। বাবলু, ওভাবে হাঁ করে কি দেখছিস? এটা তো চন্দনা মাসি। আরে চন্দনা, কথা বলছিস না কেন? কি হয়েছে সেটা তো বল। এতদিন কোথায় ছিলি? আরে বাবা, তোমরা না সত্যি একজন থামতে না থামতে আরেকজন শুরু হয়ে গেলে। দিদি এসেছে কি রেস্ট নিতে দাও, ওর এখন রেস্টের খুব দরকার। কি হলো? আর এদিকে কি হয়েছে? রে, তুই কি রে? বাড়িতে নতুন বউ এসেছে আর তুই তাকে একা ছেড়ে চলে গেলি, আর এই ফিলি তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? ওই দেখ দিদি, দেখেছিস? দেখ তোর কাকিমার অবস্থাটা একবার দেখ। তোর জন্য কখন থেকে ওয়েট করছিল জানিস? টেনশনে টেনশনে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে মায়ের। বাবা, বাবা এসো না, চলো না। এই দেখ তোর কাকুর অবস্থাও দেখ। তোকে এতদিন পরে থেকে চোখে জল চলে এসেছে, সেই জন্যই তো এতক্ষণ তোর সামনে আসতে চাইছিল না। এরা এরা সবাই আমাকে চন্দনা নামে ডাকছে। সবাই আমার জন্য কত ভাবছে। তাহলে কি এরা ঠিক বলছে? আমার নাম চন্দনা, আমি এই বাড়ির মেয়ে। সব ভুলে গেছি আমি। কিরে চন্দনা, আগের কথা কিছু বল। তুই এতদিন কোথায় ছিলিস? তোর কই 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 আমার মেয়েটা কোথায় দেখি? এই তো। ও হ্যাঁ, একটা কথা আপনাদেরকে প্রথমেই বলে দিই, মানে আপনারা এখন চন্দনার সাথে গল্প করতে চাইলেও গল্প করতে পারবেন না, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ওর তো শরীরটা ভালো নয়, শরীরটা ভালো হয়ে যাক তারপর। আর তাছাড়া
তাছাড়াও এখন বেশি কথা বলতে পারবেও না, ডাক্তারও মানা করেছেন বেশি কথা বলতে। তাই ও আচ্ছা, শুধু কি না, তুমি একটা কাজ করো না, তুমি বরং চন্দনাকে নিয়ে ওপরে যাও, নিলয়ের বউয়ের সাথে ওর আলাপটা করিয়ে দিয়ে ওকে ঘরে নিয়ে যাও, কেমন? বেচারি একটু রেস্ট নিক, অনেক ধকল গিয়েছে ওর উপর দিয়ে। আর মোহনা, তুইও সঙ্গে যা।